এই যে এটা কি এটা কি ছিল এই? এটা তো শুধুমাত্র বস্তি মার্কা পোলাপাইনে ভিডিও ট্রেলার ছিল, পিকচার তো এখনো পুরোটাই বাকি আছে ব্রো, জাস্ট ওয়েট। আসামি হচ্ছে নুসরাত জাহান অন্তরা, অর্থাৎ রাকিব হোসেনের স্ত্রী। হ্যাঁ রাকিব হোসেনের স্ত্রী। তারপর রাকিব হোসেনের ছোট বোন ঋতু, নুসরাতের বড় বোন সুমি। এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেন। তো আজকে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কি চলতেছে সেটা আশা করি আপনারা সবাই মোটামুটি খুব ভালো করে জানেন। তো গাইস আমি মোটামুটি একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে গেলাম যে বর্তমানে আমি 2020 থেকে 2024 সাল পর্যন্ত যতজন দোস্তারে ভিডিও দেখছি সবাই কিন্তু মোটামুটি গালাগালি করে। মাত্র গালাগালি করলে কেউ বস্তি হয়ে যায় না, আর যারা বস্তিতে থাকে তারাও কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু বস্তি না, যারা অনেক হাই কোয়ালিটি ফ্যামিলি থেকে আসছে কিন্তু সেটা তারা প্রকাশ করে না। বাট বাংলাদেশের টপ নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন এন্ড অন্তরাকে আপনারা সবাই মোটামুটি ভালো করেই জানেন। তাদের চলাফেরা কিন্তু হাই কোয়ালিটির হলে কিন্তু তাদের আচরণ চলাফেরা কিন্তু বস্তিদের মতো। সেখানে ঘটনা হয়েছিল, আমি আর ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তো জাস্ট বিলিভ মি, আমাকে একটু বিশ্বাস করো ভাই, আমি যেটা বলতেছি ওইটাই সত্যি। এই পোলার চেহারা দেখলে মনে হইতেছে বস্তি থেকে উঠে আসছে, কিন্তু বলতেছে কি বিজনেসের কাজে গেছে। বাহ ভাই বাহ। আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই, অন্তরা ছিল না, অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। ওরা আয়শা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা। অলরাইট গাইস, আমরা বুঝতে পারলাম তারা দুজন মিলে গেছে তাদের বিজনেসের কাজে কথা বলতে একটা রেস্টুরেন্টে। বাট সেখানে রাকিবের ফ্যামিলি আসছে, অন্তরা ফ্যামিলি আসছে, আয়শা এখানে হাঙ্গামা করতেছে, মারামারি করতেছে, ভালো কথা। কিন্তু ওরা যে এখানে মারামারি করতেছে সেই ভিডিওটা এখন সময় টিভির কাছে কেমনে গেল? এখন বিষয়টা এখানে স্পষ্ট হয়ে গেল না যে ওরাই মারামারি করতেছে, ওরাই ভিডিও করতেছে, ওরাই ভাইরাল হওয়ার জন্য আবার সেটা আবার ভাইরাল করতেছে। ভাই এরা যে কোন লেভেলে মাদারচোদ সেটা এখন আমি ভালোভাবে বুঝতে পারতেছি। এটা শুধুমাত্র ভাইরাল হওয়ার দান্দা। তাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু ও মানে কাকে রিসিভ পাচ্ছে না? রাকিব পলাতক। হ্যাঁ রাকিব পলাতক। মানে ভাই বাবা যায় বাংলাদেশে এত বড় একজন ইউটিউবার, এত বড় একজন মাদারচোদ, এত বড় একটা মাদারচোদ যে কিনা সোশ্যাল মিডিয়া 2 দিন পর পর আইসা পাগলামি করবে, আপলামি করার পর পুলিশের লাঠি খাওয়ার ভয় এলাকা ছেড়ে পলিয়ে যায়। গুলিস্তানের বস্তির পোলা রাকিব বা মাদারচোদের বাচ্চা যদি সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার আছে ঠিকই, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ঠিকই, কিন্তু বাস্তব জীবনে তার 2 পয়সা মূল্যও নাই, যার কারণে কিনা হোটেলের একজন ম্যানেজার, সামান্য একজন ম্যানেজার নাকি তাকে লাথি মেরে রেস্টুরেন্ট থেকে বাইর করে। বাইরে ভাই 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাড়ির কাছের কথা 10 মিলিয়ন। বিশ্বাস করেন ভাই, ওর চ্যানেলে কাপল ব্লগের নামে শুধুমাত্র অশ্লীলতা ছাড়া আর কিছুই পাবেন না। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিকই আছে, অশ্লীলতা আছেই, কিন্তু মাথার ভর্তি গোবর ছাড়া আর কিছুই না, যার কারণে বাইরে কান্ট্রি ইউটিউবার তো দূরে থাক, বাংলাদেশি ইউটিউবারগুলো পর্যন্ত ওরা আবাল চোদা ছাড়া কিছুই বলে না। ফেভারিট ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। আসবে না, মানুষজন বানাবে। এই নাও মিম। হাই মাইসেলফ রাকিব হোসেন। আপনি আমরা যত চেষ্টা করি না কেন এক হাত দিয়ে কিন্তু তালি বাজে না। তো চলুন আমরা দেখে আসি ওদের দ্বন্দ্বের মেন কারণটা কি। সাথে কাজ করেছিলেন, আসলে আপনাদের দ্বন্দ্বটা কোথায়, কিসের কারণে আপনাদের এই বই? মূলত সবকিছুর দোষ আমি একজনকে দিলে হয় না, সবাই মিলে। হ্যাঁ ভাই, আমি ওইটাই বলতেছি, আপনারা সবাই মিলে ওখানে বসে ফোনটা করবেন, আর আপনার নসাল অডিয়েন্স যারা আছে তারা বসে সেটা দেখবে, এবং কি আমাদেরকে সেটা দেখতে হবে। স্যাড বাট ট্রু ব্রো, আমি লাইফে অনেক বোকাচোদা দেখছি, অনেক মূর্খ দেখছি। বিশ্বাস করো ভাই, এদের মতো বোকাচোদা, এদের মতো মূর্খ পোলাপান আমি একটাও দেখি নাই। সেখানে হচ্ছে যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো আমরা প্রায় 1-1.5 বছর এইভাবে কাটিয়ে। ওকে গাইস, আমি এবং আপনারা সবাই হয়তো এতক্ষণে বুঝে গেছেন ওদের টিমে মূলত একটা মেয়েকে নিয়ে সমস্যা, সেই মেয়েটা হচ্ছে অন্তরা। আমার কথা হচ্ছে অন্তরাকে নিয়ে যেহেতু সমস্যা সেটা আপনাদের পার্সোনাল সমস্যা, তো পার্সোনাল সমস্যার মধ্যে আমার কথা হচ্ছে আপনারা কেন ফ্যামিলিকে টানতে হবে, আপনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন, আপনাদের ফ্যামিলির অতীতে কী ছিল সেটা কেন টানতে হবে। তো এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নিজেদের পার্সোনাল প্রবলেমের মধ্যে নিজেদের ফ্যামিলি প্রবলেম টেনে নিয়ে এসে আপনারা নিজেকে কি প্রমাণ করতে চাইতেছেন? আপনারা বোকাচোদা নাকি মূর্খচোদা? আমার আম্মু টাকা পায়, হ্যাঁ যেই টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। তখনকার এই বোকাচোদা, তোর আম্মা কি ওকে 8 লাখ টাকা ভিক্ষা দিছিল? ওরে বাবা, বড়লোক প্রো ম্যাক্স। 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য, হ্যাঁ সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার জানায়। যদিও ওরা মেয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়েছে, কিন্তু তাও বিশ্বাস করো ভাই ওদের মধ্যে বিন্দু পরিমাণ ডেলুও নাই। যদি থাকতো তাহলে তারা তাদের ফ্যামিলি প্রবলেম বা কার মাই কার কাছে কত টাকা পাবে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আইসা কন্ট্রোভার্সি করতো না। এই জন্য জাতি ওদেরকে নিয়ে মজা নেই, এবং কি এই জন্য ওদেরকে জাতি বোকাচোদা, আবালচোদা, মূর্খচোদা সবকিছু বলে। হিসাব ক্লিয়ার নাকি বেজাল আছে? সো গাইস, আজকে ভিডিও শুধুমাত্র এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর রাকিব অন্তরাকে নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।